ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سبحانه شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথমত সৃষ্টির মধ্যে সেরা জীব হিসেবে যিনি সৃষ্টি করেছেন প্রথমত মহান আল্লাহ তাআলা যিনি আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝার মানার তৌফিক দিয়েছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তার বিশেষ অনুগ্রহ ও দয়ায় মাহে রমাদানকে পাওয়ার তৌফিক দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
অনেকের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে আগে ভাগে জুমা মসজিদে, বাইতুল মামুর, চাঁদ জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন। সে মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাদিরিন, মুসাল্লিন ইকরাম, আল্লাহ তাআলার বিরাট একটি অনুগ্রহ, দয়া, বরকতে পরিপূর্ণ মাস মাহে রমজানকে আমরা পেয়েছি। এটা আল্লাহ তাআলার পৃথিবীতে যত অনুগ্রহ দয়া রয়েছে তার মধ্যে অন্যতম সেরা এবং একটি বড় দয়া বা রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়ার সুযোগ করে দিয়েছেন। কারণ গত রমজান যারা পেয়েছিল আমাদের মাঝে থেকে অনেকে চলে গেছে, আবার আমরা যারা পেয়েছি আগামীতে পাবো কিনা তার কোনো ঠিক নেই। এই জন্য মাহে রমজানকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। কারণ মাহে রমজান সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহর নবী, সাহাবা, সালফে সালেহিন সকলের কাছে অত্যন্ত একটি আকাঙ্ক্ষিত মাস ছিল, আগ্রহের মাস ছিল। যে মাসটিকে পাওয়ার জন্য নবী, সাহাবা এবং সালফে সালেহিন তারা অধীর আগ্রহে এই মাসটিকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হাদিস প্রমাণ করে যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, সালফে সালেহিন তারা মাহে রমজানের এই মহিমান্বিত মাসটিকে পাওয়ার জন্য কতটা আগ্রহে থাকতেন। তো আমরা যেটা সহিহ সুন্নাহর মধ্যে পাই, আসারের মধ্যে পাই যে সালফে সালেহিনরা এই মাসটিকে পাওয়ার জন্য 6 মাস আগে থেকে দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদেরকে পাইয়ে দাও, এই মাস পাওয়ার তৌফিক দান করো, আমাদের বারাকা দান করো এবং আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আর রমজান মাস চলে গেলে এই ইবাদত আমলের মাসে যত ইবাদত আমল হয়েছে সব আল্লাহর কাছে যেন গৃহীত হয়, আল্লাহ যেন কবুল করেন। এই জন্য সালফে সালেহিনরা আল্লাহর কাছে দোয়া করতেন। একটা হলো পাওয়ার দোয়া, আর একটা চলে গেলে কৃত আমল ইবাদতকে আল্লাহর কাছে কবুলের জন্য দোয়া। তাহলে আমরা বুঝতে পারছি মাহে রমজানটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান এমন একটি মাস রেখে দিয়েছেন, মাস সমূহের মধ্যে অন্যান্য মাসগুলো আল্লাহ তাআলা বলেছেন আমার কাছে 12টি মাস, যেমন সূরা তাওবায় ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর নিকটে 12টি মাস, কিন্তু কোন মাসের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেননি। এবং আরো বলেছেন মিনহা আরবাতুল হুরুম, 4টি হলো এই 12 মাসের মধ্যে থেকে 4টি হলো সম্মানিত মাস, কিন্তু আল্লাহ তাআলা সম্মানিত মাসগুলোর নাম নেননি। কিন্তু একটা মাস নাম নিয়েছেন, সেটি হলো কি রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহর মানে মাস, রমজান মানে রমজান, রমজান মাস। আল্লাহ তাআলা রমজান মাস বলে আবার বলছেন যে উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কি হয়েছে? কোরআনকে নাজিল করা হয়েছে। তো এই মাসটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় পাওয়াটাকে।
তাই আমাদেরকে খুবই গুরুত্ব দেওয়া উচিত, মূল্যায়ন করা উচিত এবং আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সুস্থতার সহিত সহি সালামতে রেখে মাহে রমাদানের সবগুলো সিয়াম পালন করার, কিয়াম করার এবং আরো অন্যান্য যে ইবাদত রয়েছে আল্লাহ তুমি আমাদেরকে এগুলো পালন করার তৌফিক দান করো। প্রতিনিয়ত আল্লাহর কাছে এই দোয়া, এই কামনা, এই আশা আমাদের ব্যক্ত করতে হবে আল্লাহ তাআলার কাছে। প্রিয় দিনী ভাইরা, তো এই মাহে রমাদান একটি মাত্র মাস যে মাসে সিয়াম সাধনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুসলিমার উপর ফরজ করেছেন। 12 মাসের এই নবম মাস মাহে রমাদান। মাহে রমাদানের 29টা বা 30টা সিয়াম পালন করা উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ। এটাকে স্বীকার করতে হবে এবং সিয়াম পালন করার মাধ্যমে এই মাসটিকে উদযাপন করতে হবে। এটা আল্লাহ তাআলার কোরআনের বাণী দ্বারা ফরজ, আল্লাহ রসুলের সুন্নাহ দ্বারা সাব্যস্ত ফরজ এবং ইজমায়ে উম্মাহ, অর্থাৎ সকল এই উম্মতের সকল ব্যক্তি দ্বারা এটা সাব্যস্ত। কোরআন এবং সুন্নাহ থাকলে ইজমার কোনো প্রয়োজন হয় না। তো যা হোক, এটা ফিকহি মাসালার কারণে কথাটা বললাম আর কি। এই মাহে রমাদানের সিয়ামকে আল্লাহ তাআলা সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা এখানে কোনো মানুষের কথা বলেনি। কাদের কথা বলেছেন? ঈমানদার মুমিন ব্যক্তিদের। আলাইকুম তোমাদের উপর, কুতিবা আই ফুরিদা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলছেন যে শুধু তোমাদের উপরই ফরজ আমি আল্লাহ করিনি, তোমাদের পূর্ববর্তী যারা উম্মাহ ছিল তাদের উপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনাকে ফরজ করেছি। এর রেজাল্ট কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমার তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা ব্যক্তি হতে পারো। এই জন্য আমি সিয়াম সাধনাকে ফরজ করেছি। তো এই মাহে রমাদানের সিয়াম সাধনা আমাদের উপর ফরজ, পুরা একটি মাস। কিন্তু ইদানিং কিছু অতি পণ্ডিত, বিভ্রান্ত, পথভ্রষ্ট লোকেরা বলে যে রমাদানের সিয়াম 1 মাস আল্লাহ ফরজ করেছেন, এটা কোথাও নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই যারা বলে যে নামাজের 5 ওয়াক্ত ফরজ নাই, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে, এর কোনো দলিল নাই, ওরাই কিন্তু এগুলো কথা বলে। অর্থাৎ নিজেরা ব্যাখ্যা করে এটা বুঝা, নিজেরা বুঝে এবং প্রচার করে। এই ফিতনা বাজরা মারাত্মকভাবে ডালপালা মেলে ধরেছে সর্বত্র। অনেক দিনই ভাই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। একসময় কিছু জানতেন না, প্র্যাকটিস করা শুরু করেছেন, তারপরে জানতে জানতে এক পর্যায়ে কি হয়েছে? পথভ্রষ্ট হয়ে গেছে। প্রিয় দিনী ভাইরা, এরা এক একজন নিজেদেরকে নবী হিসেবে দাবি করে মূলত, কারণ নিজেরা ব্যাখ্যা করে নিজের মন মতো, খেয়াল খুশি মতো, প্রবৃত্তি অনুযায়ী তারা ব্যাখ্যা করে। তো যা হোক, আল্লাহ তাআলা বলছেন কুতিবা, ফরজ করা হয়েছে সিয়ামকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাসের কথা উল্লেখ করেননি, তবে সিয়াম সাধনাকে ফরজ করেছেন। আবার বলেছেন যে এই কষ্টকর ইবাদতটা তোমাদের আগেও যারা ছিল তাদের উপর ফরজ হয়েছে, ফরজ ছিল। তবে ফরজের ধরন, সিয়াম রাখার ধরন ভিন্নতর ছিল। সেম একটা মাস ছিল কিংবা অনেকগুলো দিন ছিল, এইভাবে স্পষ্ট
কোরআনে আসেনি, হাদিসে আসেনি, তবে সিয়ামের কথা এসেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম রেখেছেন না? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম রেখেছেন। তো যা হোক, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য স্পষ্ট বার্তা হলো যে 85 নম্বর আয়াতে যেখানে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সুতরাং যে ব্যক্তি এই রমজান মাসটাকে পাবে, ফালইয়াসুম, সেজন্য সিয়াম অবশ্যই রাখে, ফরজ। তো সিয়াম হলো দুই ধরনের, একটা হলো ফরজ সিয়াম, আর একটা ফরজ বা ওয়াজিব সিয়াম, আর একটা হলো মুস্তাহাব সিয়াম। ফরজ বা ওয়াজিব সিয়াম হলো যেমন মাহে রমজানের সিয়াম, তারপরে কাফারার সিয়াম ওয়াজিব। তেমনভাবে কেউ যদি মান্নত করে, মান্নতের সিয়াম রাখা ওয়াজিব। কেউ বললো যে আমার যদি একটা হালাল বা বৈধ কোনো বিষয় আল্লাহর কাছে মান্নত করলো যে এই জিনিসটা যদি আমার পূর্ণ হয় তাহলে আমি 3 দিন বা 5 দিন বা 10 দিন সিয়াম রাখবো। নজর করা ঠিক নয়, তবে কেউ যদি করে, মান্নত কেউ যদি করে ফেলে, তাহলে তাকে সেটা অবশ্যই আদায় করতে হবে। তো এই ধরনের সিয়াম হলো কি ওয়াজিব। আর এক সিয়ামের প্রকার হলো মুস্তাহাব। মুস্তাহাব যেমন রমজানের শেষে শাওয়ালের 6টি রোজা, আশুরার সিয়াম, আইয়ামে বিদের সিয়াম, সাপ্তাহিক সোম এবং বৃহস্পতিবারের সিয়াম, এগুলো হলো মুস্তাহাব। আপনি যদি রাখেন তাহলে আপনার নেকির পাল্লা ভারী হবে, অফুরন্ত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবেন। পাশাপাশি নিজেদের যারা ডায়েট কন্ট্রোল করতে চায় তাদের জন্য, যারা নিজেদের চরিত্রকে সুন্দর করতে যায় তাদের জন্য এই সিয়ামগুলো অত্যন্ত উপকারী। প্রিয় দিনী ভাইরা, তো এই হচ্ছে সিয়ামের 2 প্রকার। তো যা হোক, ফরজ সিয়াম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাহে রমাদানের সিয়ামকে পালন করা ফরজ করে দিয়েছেন, এই সিয়ামের প্রতি অত্যন্ত মনোযোগী হওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। মাহে রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা সিয়ামটাকে অনেকটা ফরজের মধ্যে রাখতেন। কিন্তু যখন 2য় হিজরির শাবান মাসের 3 তারিখে যখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে ফরজ করে দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা সিয়ামটাকে নফল করে দিলেন বা মুস্তাহাব করে দিলেন, যার ইচ্ছা রাখবে, যার ইচ্ছা রাখবেন। তাহলে এই সিয়ামের ফরজটা হয়েছে 2য় হিজরির শাবান মাসের 3 তারিখ। প্রিয় দিনী ভাইরা, তো এই মাহে রমজান, আমরা এই মাহে রমজানের সিয়ামের ফরজের বিষয়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে থেকে আমরা আরো পাই, যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদানা ওয়া হজ্জিল বাইত। মুত্তাফাকুন আলাইহি। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন, দ্বীনের স্তম্ভ হলো 5টি বিষয়ের উপর। একটা হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল। দ্বিতীয় স্তম্ভ হলো ইকামিস সালাহ, সালাতকে কায়েম করা, অর্থাৎ 5 ওয়াক্তের সালাতকে আদায় করা ঠিক টাইমে, যথাযথভাবে। আর তৃতীয় স্তম্ভ হলো যাকাত, যেটা সম্পদের উপর, সম্পদশালী ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, সবার উপর না। তবে আগের 2টি সকলের উপর ফরজ। যে নিজেকে মুসলিম দাবি করবে তাকে অবশ্যই সালাত আদায়কারী হতে হবে, 5 ওয়াক্ত নামাজ। আর 3 নম্বর ইবাদতটা হচ্ছে ধনী শ্রেণীদের জন্য, যাদের টাকা রয়েছে,
বর্তমান হিসাব অনুযায়ী ৮০-৯০ হাজার, আর যদি স্বর্ণের নেন তাহলে তো আরও সুযোগ পেয়ে যাচ্ছে। কারোর কাছে যদি ধরুন ৮০,০০০ টাকা রয়েছে এবং এটা জমা রয়েছে ১ বছর, তাহলে তাকে শতকরা হিসাব করে ২.৫ টাকা যাকাত বের করতেই হবে। যাই হোক, যেহেতু ওই বিষয়ে আলোচনা নাই, তো এই জন্য এই বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে, জাকাতের বিষয়টা। কিন্তু যারা ধনী রয়েছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলছেন আমি যাদেরকে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি এবং খরচ করার সামর্থ্য দিয়েছি, তারা কি করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে। খরচের দুইটা নিয়ম, একটা হলো ফরজ জাকাত, একটা হলো নফল জাকাত। ফরজ জাকাত যদি আপনি না আদায় করেন তাহলে আপনার সমস্ত অর্থ নাপাক এবং অপবিত্র হয়ে যাবে। এই বিষয়টা আমরা বুঝি না, কিন্তু ফরজ হয়েছে কিন্তু আমরা আদায় করি না, গড়িমসি করি। কষ্টার্জিত অর্থ কেন্দ্রে জাকাত আদায় করবো, তাই আমরা আদায় করি না। অনেকে আমরা আবার অজুহাত খাড়া করি, অনেকে ফরজ হওয়ার 1 বছর তো আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল যেহেতু বলেছেন, তাহলে 1 বছর পূর্ণ হওয়ার আগে আমি টাকাটা খরচ করে দিই বা অন্য কোনো কাজে লাগিয়ে দিই। মানে আল্লাহর সাথে চালাকিও করি আমরা অনেকে। প্রিয় দিনী ভাইরা, না, এটা করা যাবে না। আপনি যদি যাকাতকে আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, কি বলেছেন? ওয়ায়ুরবিস সাদাকাত। আল্লাহ বলছেন যে তুমি যদি আমার রাস্তায় দান সাদকা করো, বিশেষ করে ফরজ যাকাত যদি তুমি আদায় করো, সেই সাথে নফল যাকাত যদি তুমি আদায় করো, সাদকা করো, আল্লাহ বলছেন যে আমি দায়িত্ব নিয়েছি তোমার সম্পদকে বৃদ্ধি করে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য কৃপণতা করবেন না। যার ওপর ফরজ হয়েছে হিসাব করে যদি চান যে আমি রমজান টু রমজান আদায় করব, এটা করেন, এটা খুবই ভালো। যদি দেখেন যে না, জানুয়ারি টু জানুয়ারি, অর্থাৎ যখনই আপনার 1 বছর পূর্ণ হবে 70 থেকে 80,000 টাকা, তখন আপনি এটা হিসাব করে শতকরা 2.5 টাকার যাকাত অবশ্যই আদায় করবেন। এ হলো 3 নম্বর। চতুর্থ হচ্ছে ইসলামের স্তম্ভ, সেটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, সেটা হলো কি? সিয়াম, যা আমরা বাংলায় বলি রোজা। এই রোজা পালন ফার্সি শব্দ, এটা বাংলায় আমরা ব্যবহার করি। এটা নামের দিক দিয়ে কোনো সমস্যা নাই, ব্যবহার করতে পারেন। উদ্দেশ্য যেটা ওটা ঠিক রাখতে হবে। রোজা যদি এমনটা হয় যে উপবাস থাকা হিন্দুদের মতো, তাহলে তো না। সিয়াম মানে হলো কি, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌন সম্ভোগ, এগুলো থেকে নিয়তের সহিত বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আমি আরো একটু পরে বলবো সম কাকে বলে। আমরা সম রাখি, অর্থাৎ সিয়ামকে রাখি ঠিকই, কিন্তু রেখে আবার অনেক অনাচার কদাচারের সাথে আমরা লিপ্ত হই, গালমন্দ করি, গালিগালাজ করি, ঝগড়া ফাসাদে লিপ্ত হই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেই সিয়ামের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দিবেন বলে প্রতিজ্ঞা করেছেন হাদিসে কুদসির মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা এই হাদিসে কুদসির মধ্যে বলছেন, আদম সন্তানের সমস্ত আমল হলো তার জন্য, তবে সিয়াম ব্যতিরেকে ফাইন্নাহু লি, কেননা সিয়াম হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি এর প্রতিদান দান করব। ওয়া আনা আজজি বিহি, আমি এর প্রতিদান দেব। এর মানে কি? আর অন্যান্য ইবাদত আমলের প্রতিদান আল্লাহ দেন না? দেন, তবে এগুলো লেখার দায়িত্ব কিরামান কাতিবিনের। কিন্তু এটা সিয়াম এমন একটি ইবাদত, যেই ইবাদতটা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজে দান করব। সুবহানাল্লাহ। এরকম ইবাদত আর কোথাও নাই। তো এরকম
আপনি যদি আল্লাহর কাছ থেকে তার স্বহস্তে তার কাছ থেকে যদি আপনি সিয়ামের বিনিময় পেতে চান, তার আল্লাহ নবী এই হাদিসেরই অংশে বলছেন, ফাইদা সাওমু ইয়াউম আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ওয়ালা ইয়াসখাব। সুতরাং তোমাদের কেউ যখন সিয়াম পালন করবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সেজন্য অশ্লীল কথাবার্তা কাজকর্মে লিপ্ত না হয়। কোয়ালিটিটা দেখছেন, কথাবার্তা অশ্লীল, গালমন্দ, ঝগড়া ফাসাদ ইত্যাদিতে যেন সে লিপ্ত না হয়। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম। যদি তাকে কেউ গালি দেয় অথবা তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তাহলে সে যেন বলে যে ভাই সরি, আমি একজন সিয়াম পালনকারী, তোমার সাথে আমার ঝগড়া, তোমার সাথে আমার বাক বিতণ্ডা করার, গালিগালাজ করা, এগুলো আমার সময় নেই। এরকম সিয়ামের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? নিজ হাতে দিবেন। কিন্তু আমাদের কি হয়, পেট খালি থাকে, মেজাজ গরম থাকে, কেউ যদি একটা শোনায় আমি ডাবল শোনাই দিই, এমনটা হলে ওই কোয়ালিটির সিয়াম হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওটা কবুল হবে না। ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হস্তে আপনার ওই সিয়ামের প্রতিদান দিবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাম ইয়াজিদ মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়াল আতাশ। বহু রোজাদার এমন রয়েছে যারা তাদের রোজাদারা রোজা পালনের মাধ্যমে শুধু যেটা পায়, ক্ষুধা পায় আর পিপাসা পায়, কোনো প্রতিদান আমি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে পায় না। এই জন্য সিয়ামটা কি কোয়ালিটিফুল হতে হবে, অত্যন্ত সুন্দর হতে হবে, ভালো হতে হবে। প্রিয় দিনী ভাইরা, যা হোক, তো চতুর্থ স্তম্ভ হলো ইসলামের সিয়াম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আপনি অন্যান্যগুলো মানলেন আর এটা মানলেন না, এটাকে আপনি চালিয়ে দিলেন যে না এটা গরিবদের, গরিব মানুষদের এটা কাজ, এটা ইবাদত, এটা আমল। তাহলে প্রথমে যেটা ক্ষতি হবে, এই ধারণাটা যদি আপনি মুখ দিয়ে নাও বলেন, মনে মনে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। আর মুখ দিয়ে যখন ঘোষণা করবেন তখন মুরতাদ হয়ে যাবেন। দুর্ভাগ্যের বিষয়, অনেক জাহেল মূর্খ মুসলিম, নামধারী মুসলিম এমনটাই মনে করে যে রোজা বা সিয়াম হলো গরিব মানুষদের জন্য। আমার কেন? আমার তো বাপের টাকা আছে, পয়সা আছে, আমার অনেক রোজগার আছে, আমার বাড়িতে অনেক ধরনের বিভিন্ন রকমারি খাদ্য আছে, আমি কেন সিয়াম রাখবো? এরকম ধারণা যদি কেউ রাখে, তাহলে ওই ব্যক্তি কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। পঞ্চম নম্বর হচ্ছে ইসলামের স্তম্ভ, সেটি হলো বাইতুল্লাহর হজ করা, যার সামর্থ্য আছে। তাহলে এগুলোর মধ্যে একটা ইবাদত, যেখানে অসুখ বিসুখ, বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত যদি হুঁশ থাকে, জ্ঞান থাকে, তাহলে তাকে অবশ্যই আদায় করতে হবে, করতেই হবে, নাহলে মুসলমান থাকবে না। সেটি হলো সালাত। যাকাত ধনী শ্রেণীর, টাকাওয়ালাদের। সিয়াম হলো ধনী গরিব সকল শ্রেণীর, তবে পার্থক্য আছে। মুসাফির হলে তার উপর তাৎক্ষণিক সিয়াম পালন ফরজ নয়, পরবর্তীতে সে রেখে নিবে। অসুস্থ হলে তাৎক্ষণিক সে সিয়াম রাখবে না, পরবর্তীতে সে এটা আদায় করে নেবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 84-85 নম্বর আয়াতে সুন্দরভাবে বলে দিয়েছেন। প্রিয় দিনী ভাইরা, তাহলে সিয়ামটা হচ্ছে গরিব ধনী সকলের জন্য, তবে কিছু কিছু পার্থক্য রয়েছে, যেটা বললাম আর কি। আর পঞ্চম নম্বর স্তম্ভ হজ, এটা শুধুমাত্র ধনীদের জন্য, গরিবদের জন্য না। গরিব মানুষ শখ করে পায়ে হেঁটে হজ করতে যাবে, এটা আল্লাহ চান না। দেখেন না, আমাদের বাংলাদেশে কিছু পায়ে হাঁটা হাজি আছে, ভারতে আছে, দেখালি পায়ে হেঁটে এখন হজে যাবে। বলেন, এই আধুনিক যুগে বিমান আছে, সবকিছু আছে, আর সে নিজেকে কষ্ট করে সে যাচ্ছে। এটা ঠিক নয়। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মানিস্তাতা মিনকুমুল বা মানিস্তাতা ইলাইহি সাবিলা।
মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার যাওয়ার কি রয়েছে, সামর্থ্য আছে তার জন্য। প্রিয় দিনী ভাইরা, তো যা হোক, দুর্ভাগ্যের বিষয় কি জানেন, আমরা মুসলিম অনেকেই আমরা সিয়াম রাখি কিন্তু সালাত আদায় করি না। সিয়াম রেখে দিয়েছে, রাতের বেলায় কিছু খেয়ে রেখে দিয়েছে, সারা দিন টোটো কোম্পানি, সালাতের সাথে তার কোনো সম্পর্ক নেই। ফজরকে মিস দিয়ে সে তার সিয়ামকে শুরু করে, বলেন এই ব্যক্তির সিয়ামকে আল্লাহর কাছে কবুল হবে না। শাহাদা হলো একজন মুসলিম ব্যক্তির ইমানের পরিচয়, সে ইমানদার হয়ে গেল, কিন্তু বাহ্যিক আমলের মাধ্যমে ও নিজেকে মুসলিম দাবি করবে, তার 1 নম্বর পয়েন্ট হলো তাকে সালাত আদায়কারী হতে। এটা হলো সকল ইবাদতের দরজা, এটা হলো সকল ইবাদতের মাথা। কেউ যদি বলে যে আমি হজ করব, টাকা আছে, উমরা করব, কিন্তু সালাত আদায় করে না। কেউ যদি বলে আমি সিয়াম রাখবো, সালাত আদায় করব না। কেউ যদি বলে যে আমার টাকা আছে, আমি যাকাত দিব, শুধু সালাত আদায় করব না, তাহলে এগুলো তার কবুল হবে আল্লাহর কাছে না। এজন্য সকল ইবাদতের দ্বার হচ্ছে, দরজা হচ্ছে সালাত। এজন্য সালাত অবশ্যই প্রত্যেকটা মুসলিমকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। এমনকি তার যদি যতই অসুস্থ হোক, তার নিঃশ্বাস যাওয়া আসা করছে, তার সেন্স আছে, তাকে তবুও সালাত আদায় করতে হবে। আল্লাহ রসুলের এক সাহাবী ইমরান ইবনে হুসাইন, উনি এসে আল্লাহ রসুলের কাছে সালাতের ব্যাপারে একটু ছাড় নেওয়ার জন্য বলছিলেন। আল্লাহ রসুল তাকে বললেন, না, সালাত তোমাকে আদায় করতে হবে, দাঁড়িয়ে করতে হবে। যদি না পারো বসে করতে হবে, শুয়ে করতে হবে, তবুও তোমাকে সালাত আদায় করতেই হবে। আমরা অনেকে অজুহাত দেখে, আমি তো সূরা ফাতিহা জানি না, আপনাকে আদায় করতে হবে। অনেকে বলে আমি তো দোয়া জানি না, আদায় করতেই হবে। আর বেদাতি নিয়ত তো অনেকের ব্রেনে ঢুকিয়ে দেওয়ার কারণে অনেকে বলে এতগুলো নিয়ত কিভাবে মুখস্থ করে, পড়বই না। তো এইভাবে আমাদের বেনামাজি তৈরি হয়। প্রিয় দিনী ভাই, আপনি কিচ্ছু জানেন না, আপনাকে সালাত আদায় করতে হবে, এটা মিস দেওয়া যাবে না। তো যা হোক, এই ইসলামের 4র্থ নম্বর রুকন হলো মাহে রমজানের সিয়াম পালন করা। মাহে রমজানের সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আমরা যে সিস্টেমে এখন আদায় করি, এটা একবারই ছিল না। প্রথমে আল্লাহ তাআলা ফরজ করলেন এভাবে যে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআম মিসকিন, যার কষ্ট হয়, রাখতে পারে না ক্ষুধা পিপাসার কারণে, তা আল্লাহ বললেন যে তুমি কি করবা, ফিদিয়া দিয়ে দিবা। এই জন্য সাহাবীদের মধ্যে যারা টাকাওয়ালা, ওনারা ফিদিয়া দিয়ে দিতেন। এটা হলো সিয়ামের প্রথম স্টেপ, প্রথম স্তর। দ্বিতীয় স্তরটা ছিল যে সিয়াম রাখবে ঠিকই, কিন্তু যদি সে সন্ধ্যার পরে ঘুমিয়ে যায়, তাহলে আর খাওয়া যাবে না। ঘুমিয়ে গেলে আর খাওয়া নিষেধ, খানা পান করা ইত্যাদি সবই নিষিদ্ধ। রাত যাবে, দিন যাবে, পরের রাত্রে আবার সে সন্ধ্যার সূর্যাস্তের পরে খাবার গ্রহণ করতে পারবে বা কোনো কিছু পান করতে পারবে, এর আগে নয়। এটা অনেক কষ্ট করছিল বিষয়টা। এক সাহাবীর, যা হোক ওদিকে যাচ্ছে না, এক সাহাবী এরকম ঘটনা ঘটালে আল্লাহ তাআলা এটাকে সহজ করে দিলেন। তৃতীয় স্তরে সেটা হলো কি, বর্তমানে যেভাবে আমরা সিয়াম পালন করছি, যে সুবহে সাদেকের আগ পর্যন্ত আমরা যা ইচ্ছা তাই খেতে পারবো, যৌন সম্ভোগ সবই। সুবহে সাদেকের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আর কিছু না। এটা হলো তৃতীয় স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন এটা কি রেখে দিয়েছেন, এই সিস্টেম, এই পদ্ধতি কিয়ামত পর্যন্ত থাকবে। এখন কেউ যদি বলে আমাকে ক্ষুধা পিপাসা লাগছে, এই জন্য আমি সিয়াম রাখবো না, এটার সুযোগ নাই। কারণ পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, যে এই মাসকে, রমজান মাসকে পাবে, সেজন্য অবশ্যই রাখবে। ফরজ করে দিলেন আল্লাহ। আগের আয়াতকে, বিধানকে আল্লাহ তাআলা মনসুখ করে, রহিত করে দিলেন। তো যা হোক, এইভাবে
মাহে রমাদানের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এখন কথা হলো, কেউ যদি এটা ত্যাগ করে, প্রথম কথা হলো কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের, কিংবা তুচ্ছ জ্ঞান যদি করে যে এটা গরিবদের, তাহলে সে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যাবে। আর দ্বিতীয় বিষয় হলো যে কেউ যদি সিয়াম না রাখে, অস্বীকার করেনি কিন্তু রাখে না, কষ্ট হয়, এই জন্য খাবার তাকে সংবরণ করতে পারে না, তাহলে ওই ব্যক্তির বিধান কি? এই ধরনের ব্যক্তির বিধান হলো, এদের জন্য প্রচন্ড শাস্তি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরাইল অর্থাৎ ফেরেশতা দ্বয় এক জায়গায় নিয়ে গেলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু দূর যাওয়ার পরে দেখতে পাচ্ছেন জাহান্নামীদের খুব চিৎকার, মানে আযাবের শাস্তি ভোগের কারণে তাদের অবস্থা খুব কাহিল। পরবর্তীতে যে আল্লাহ রাসূল কিছু মানুষকে দেখছেন, তাদের পা দুইটাকে বাঁধা রয়েছে, উল্টিয়ে তাদেরকে রাখা হয়েছে এবং তাদের এই ঠোঁটের দুই পার্শ্বকে ফেড়ে রাখা হয়েছে, যেখান দিয়ে দরদর করে রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন যে এরা কারা? ফেরেশতারা বললেন এরা হলো ওই সমস্ত লোকেরা যারা দিনের বেলায় ইফতার করে, মানে রোজা বা সিয়াম পালন করে না। এরা হচ্ছে ওই ব্যক্তি যাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই ব্যক্তি সিয়াম পালন করে না, ওই ব্যক্তি জেনাকারী ব্যক্তির, মদ্যপানকারী ব্যক্তির চাইতে জঘন্য এবং নিকৃষ্ট। অথচ আমরা একজন ব্যভিচারকে অনেক মন্দ বলি না? এটা অবশ্যই মন্দ, জঘন্য। তবে তার চাইতে জঘন্য হলো ওই ব্যক্তি যে সিয়ামে রমজান ফরজ হওয়ার পরও, জানার পরও সে সিয়াম পালন করে না। এমনকি তাকে বলা হয়েছে নাস্তিক কিংবা মুরতাদদের অন্তর্ভুক্ত। খুবই ভয়াবহ বিষয়। যদি একটা হাদিসের মধ্যে আছে, হাদিসটা জয়ীফ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যে ব্যক্তি একটা সিয়াম ভঙ্গ করবে সারা বছর, সারা জীবন যদি সে সিয়াম রাখে, তবে সেটার কাফারা হবে না। এটা দুর্বল একটি হাদিস, কিন্তু আনুষঙ্গিক বিষয়গুলো থেকে বোঝা যায় যে সিয়াম ভঙ্গ করা মারাত্মক জঘন্য একটি কাজ। প্রিয় দিনী ভাইরা, এই হচ্ছে মোটামুটি সিয়াম রমজানের বিধান। এটা কার ওপর ফরজ? আলা কুল্লি মুসলিমিন বালিগিন আকিলিন, প্রত্যেক মুসলমানের ওপর ফরজ, কোনো কাফের ওপর ফরজ নয়। বালিগ ব্যক্তির ওপর ফরজ, ছোট বাচ্চাদের ওপর ফরজ নয়, যারা নাবালেগ। এখানে কিন্তু আমাদের আরো সমস্যা আছে। আমরা নাবালক, জাতিসংঘ বলছে 17-18 বছর পর্যন্ত নাবালক। ইসলাম বলছে কি, যে যখন থেকে বালেগ হওয়ার 3টে আলামত রয়েছে। ভালো করে এটা খেয়াল রাখবেন সবাই, বাপ মা, এবং ভবিষ্যতে যারা বাপ মা হবেন, বাবা মা হবেন, তাদেরও এটা জেনে রাখা উচিত। ইসলামের, শরীয়তের, মুসলিম বিধান হলো কি, বালেগ হওয়ার বা ম্যাচিউরড হওয়ার 3টা লক্ষণ রয়েছে। একটা হলো নাভির নিচে লোম গজানো, আর একটা হচ্ছে 15 বছর পূর্ণ হওয়া, যদি কিচ্ছু না হয় 15 বছর পূর্ণ হওয়া, স্বপ্নদোষ হওয়া। আর মেয়েদের ক্ষেত্রে আর একটা অ্যাড হবে, সেটি হলো কি, রজস্রাব হওয়া বা মিন্স হওয়া। এটা যে বয়সে 9 বছর বা 10 বছর বয়স হোক না কেন, এটাই হলো ইসলামের বিধান এবং মুসলমানদের আইন। জাতিসংঘের আইন ওটা আমাদের জন্য নয়, ওটা কাফেরদের জন্য। প্রিয় দিনী ভাইরা, এই জন্য কি করবেন, সিয়াম আপনার বাচ্চাকে পালন করাতে হবে। যদি এর কোনো একটি আলামত হয় তার উপর ফরজ। বাচ্চাটা, আমি অবাক হই, এমনও কিছু বাপ মা আমি চিনি, জানি, যাদের সন্তান কলেজে পড়ছে, অথচ সে মনে করছে বাচ্চাটা এখনো ছোট হয়ে আছে, এই জন্য সিয়াম রাখতে দেয় না। তার স্বাস্থ্য খারাপ হবে এই জন্য সিয়াম রাখতে দেয় না, কষ্ট হবে এই জন্য রাখতে দেয় না। প্রিয় বাপ মা, এমনটা হওয়া উচিত না। আপনার সন্তানকে আপনি ভালোবাসেন না? আপনি যদি সিয়াম পালন করেন, তাহলে আপনার সন্তানকে কেন পালন করাবেন না? আপনার সন্তানকে নাবালক বয়স থেকে সিয়াম রাখাবেন, নাবালক বয়স থেকে। আর এটা সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের আমলে আমরা পাই।
তারা কি করতেন, ছোট ছোট দুধের বাচ্চাগুলোকেও সিয়াম রাখাতেন। খাবারের জন্য তারা ছটফট করলে খেলনা দিয়ে দিতেন, ব্যস্ত রাখতেন, যাদের খানার কথা, খিদার কথা যেন ভুলে থাকে। সাহাবী রাদিয়াল্লাহু আনহু ছোট ছোট বাচ্চাদেরকে অভ্যাস করাতেন। কেন? যাতে করে এই বাচ্চাগুলো যখন বড় হবে, বালেগ হবে, তখন যেন আর সিয়াম রাখতে আর কোনো কষ্ট না হয়। এটা হলো ইসলাম, এটা হলো মুসলিম আদর্শ পরিবারের কাজ, যে বাচ্চাদেরকে প্র্যাকটিস করানো। বাচ্চাদেরকে যেমন আপনি সালাতের প্র্যাকটিস করাবেন 7 বছর বয়স থেকে, তাকে সিয়ামের প্র্যাকটিস করান যতদূর পারেন। এর মানে এই নয় যে তাকে বাধ্যতামূলকভাবে রাখাবেন, কিন্তু এই যে বালেগ হওয়ার, সাবালক হওয়ার যে 3টি আলামত, 4টি আলামত বললাম, আপনার সন্তানের ভিতরে যখনই দেখা দিবে তখন তার উপর সিয়ামও ফরজ, সালাতও ফরজ, ইসলামের অন্যান্য বিধানও ফরজ। এখানে কোনো গড়িমসি করা যাবে না। কারণ আপনার সন্তানকে যদি আপনি এইভাবেই করেন, যত সে গুনাহ হবে ভাগীদার তো আপনাকে হতে হবে, তাই না? তা আপনি সিয়াম রাখছেন কেন? যদি আপনার এতটা দরদ হয় তাহলে আপনি রাখছেন কেন? আপনি মনে করছেন আপনি বড় এই জন্য, মুরব্বী হয়ে গেছেন এই জন্য? না, আপনি তো মুরব্বী হয়ে তখন থেকে, যখন থেকে আপনি যুবক হয়েছেন। এই জন্য সন্তানদেরকে কখনো এক্ষেত্রে ছাড় দিবেন না। আর একটা আপনাদের প্রতিদানের কথা বলি, ছোট বাচ্চাদের যদি আপনি ভালো আমল করান, আমলে সলে করেন, তাহলে কি হবে? আপনার লাভ হলো, 1 নম্বর যে আপনার বাচ্চাটা সে প্রশিক্ষিত হয়ে গড়ে উঠলো আল্লাহর দ্বীনের উপর। দ্বিতীয় যেটা হলো, বালেগ হওয়ার আগ পর্যন্ত ও যত ভালো আমল করবে সবগুলো আমলের প্রতিদান 100 ভাগই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এগুলো করি, খুব দরদ দেখায়, কিন্তু আপনার সন্তানটা, ধরেন আপনি জান্নাতে গেলেন, আপনার সন্তানটা জাহান্নামে যাচ্ছে, আপনার কেমন লাগবে বলেন তো? খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগার কথা, যেহেতু এই দুনিয়ার আগুনই আমরা সহ্য করতে পারি না। কিছুদিন আগে দেখলাম না, একটা ঘরে আগুন লেগেছে, মা কি করছে? বাচ্চাটাকে বের করছে। আগে বাচ্চা বাঁচতে হবে, তার সন্তান, সে কি হলো সেটা সে দেখছে। তা আমরা তো প্রত্যেকে নিজেদের সন্তানকে অনেক ভালোবাসি, তাই না? তো এই দুনিয়ার ক্ষণস্থায়ী অল্প দিনের জন্য এত মায়া ভালোবাসা দেখাচ্ছেন, আর এই কারণে আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করছেন, এটা কেমন করে সম্ভব? তাহলে আখিরাতের কঠিন সে শাস্তি, অনন্তকালের শাস্তি ভোগ করবে, আপনার কেমন লাগবে বলেন তো? প্রিয় দিনী ভাইরা, যা হোক, সন্তানকে বালেগ হয়ে গেলে অবশ্যই সিয়াম রাখাবেন, সালাত আদায় করাবেন, মেয়ে হলে তাকে অবশ্যই পর্দা করাবেন। এটা হলো আপনি বাপ মা হিসেবে আপনার উপর ফরজ আল্লাহ তাআলার পক্ষ থেকে। চতুর্থ হল আল আকিল, কোনো ব্যাক্যের লোকের ওপর ফরজ না, কিন্তু পাগল, এর ওপর আল্লাহর কোনো বিধান প্রযোজ্য না। এজন্য সুস্থ বিবেক থাকতে হবে। আল মুকিম, সিয়ামের জন্য বাড়িতে থাকা অবস্থা, বাড়িতে রয়েছে তাহলে তার জন্য সিয়াম ফরজ। সফরে থাকলে সে সিয়াম ভঙ্গ করতে পারে, পরবর্তীতে এটা আবার কাজা রাখিয়ে দেবে। তেমন ভাবে as-সাহি, সুস্থ, অসুস্থ ব্যক্তির ওপর সিয়াম ফরজ নয়। যদি চিররোগী হয়, ক্যান্সার হয়ে গেছে, বড় ধরনের রোগ, তার পক্ষে সিয়াম রাখা সম্ভব না, তাহলে সে সিয়াম রাখবে না। তার স্থলে একজন ব্যক্তিকে প্রতিদিন সিয়াম করাবেন, অথবা আনাস রাদিয়াল্লাহু আনহুর মতো করে 30 জন মিসকিনকে ডেকে 30টা সিয়ামের জন্য, রোজার জন্য 30 জন ব্যক্তিকে খানা খাইয়ে দিবে। অথবা ডেইলি ফিদিয়া দিয়ে দিতে পারেন। ফিদিয়াটা কি এটা বলে দিই। ফিদিয়াতুন তুআম মিসকিন যে আল্লাহ তাআলা বলছেন, ফিদিয়াটা হলো 1 সায়ের অর্ধেক, অর্থাৎ 2.5 কেজি চাউল যে আপনি কি বলে সাদকাতুল ফিতর ব্যয় করেন, ওটার অর্ধেক, 1.25 কেজি চাউল, সে সাথে কিছু টাকা দিয়ে একজন গরিব মিসকিনকে পার ডে এটা হিসাব করে আপনি দিয়ে দিবেন। এটা হলো ফিদিয়া। যারা চিররোগী তাদের জন্য এই বিধান, বার্ধক্য হয়ে গেছে, অনেক রাখতে পারে না, ভুলে ভাল হয়ে যায়, তাহলে এরা কি এটা আদায় করবে। আর যারা অস্থায়ী রোগী তারা কি করবে? এটা পরবর্তীতে রেখে দিবে, অসুস্থ অবস্থায় না রেখে পরে এটা কাজা আদায় করে নেবে, যদি তার জন্য অনেক কষ্ট হয়, অনেক কষ্ট।
কিন্তু দেখা যাচ্ছে সর্দি কাশি লেগেছে, এখন বললেন না আমি তো অসুস্থ, সিয়ামটা ভেঙে দিই, এমনটা যেন না হয়। কারণ আমরা কি ইসলামকে ঠেকানোর জন্য, না পালনের জন্য অজুহাত খুঁজি। এটা করা যাবে না। অনেক কষ্ট হচ্ছে, তাহলে আপনি সিয়ামটা ভঙ্গ করে পরে এটা কাজা আদায় করে নেবেন। আর একটা হলো নারীদের ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে, যারা সন্তান প্রসব পরবর্তী রজস্রাব কিংবা মাসিক এরকম থাকলে তখন সিয়াম রাখবে না, পরবর্তীতে এটা রেখে দিবে, পরবর্তীতে এটা কাজা অবশ্যই সিয়াম রেখে দিবে। তো এই হচ্ছে মোটামুটি সিয়াম কার ওপর ফরজ। প্রিয় দিনী ভাইরা, সিয়ামের অনেক মর্যাদা রয়েছে ইসলামে।